tadinya poin kedua lalu berada ya aku udah nanya ke dalam yang हमने आगे ना काका आगे kakak gini nih jam ke tahu lah हमने चिकन रही जा रही है वही रास्ता में चिकन रोने का रे हमारे देश अपना बनाते हैं हमारे लोग वही का रे जब हम हमारे देश हमने क्यों चला इधर हमने चला আমি চালাই না তো चला नहीं ड्राइवर ना আমি চালাই না আমি প্রায় 1 মাস পরে আজকে নিয়ে বেরিয়েছি ড্রাইভার জন্য चिकन रोने को लगे पूरी जगह सर का नाम बना मोबाइल सेवा से रे साला और ये पतला পায়খানা হঠাৎ করে আমি উচিত অনেক লোক আছে चिकन रोने के रे गाड़ी व्यवसाय সুজন তো আল্লাহ কিছু আছে সেটা তো রেঞ্জে কাকা কইরা হ্যাঁ সেটা তো রেঞ্জে কাকা আমরা বাড়ি করে চিকেন দিই না হ্যাঁ ওই আমার বিয়ে গাড়ি হলো তারা চিকেন দিই হ্যাঁ তারা চিকেন দিই শিকদার মানে ও আমার বিয়ের নামে নিজামতি শিকদার ইসলামী ব্যাংক ওইটা এখন তো যায় নাই ওই জায়গা জায়গায় যাত্রী উঠায় না ভাই মান টান দিস না এরকম আনি বেড়ে না বুঝতে পারে ওইটাই ওই যে সেল মারা ওইটা ছিল পদ্মা সেতু থেকে বিমান ল্যান্ড করতে পারবো বিমান ল্যান্ড করতে পারবো ওইভাবে তো মনে হয় বানাইছিল সেতুতে পারবো না মনে হয় ওই হাইওয়েতে পারবো বিমান ল্যান্ড করতে পারবো শুনছিলাম সেতু ভাঙিয়ে যাবো না 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 সেতুর বানায় নাই সেতুর বিমান ল্যান্ড করতে সেতু বড় হচ্ছে ওই হাইওয়েতে বানাইছে হাইওয়েতে যে কোনো সময় বিমান ল্যান্ড করতে পারবো দুই পাশে পাখা শেখ হাসিনা যদি সুষ্ঠু নির্বাচন দিত তাইলে ইতিহাস হয়ে থাকতো যত চুরি চামারি যতই বলত আগের নির্বাচনটা খালি ছেড়ে দিলে সারা দিলে তাইলে ইতিহাস হয়ে থাকে কারণ ওনার উপর আল্লাহর গজব না জিনিস আল্লাহর গজব ওতে হিংসা মানুষের হিংসায় সব শেষ করে দেয় না অহংকার হলো কমে নাই দাম্ভিকতা কাউরে পরোয়া করে নাই তুমি কেমনে ভাবছেন ক্ষমতা চিরস্থায়ী মানুষ চিরস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী কি বলে ও চিন্তা করছে আমি তো এই কদিন বাঁচি কিন্তু তোর তো মানুষ চায় না এটা তো তোর বুঝতে হবে মানুষের ভাষা প্রকাশ করতে দেয়নি না মানুষের ভোট লাগে না তোর প্রধানমন্ত্রী হইতে আর যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন হয়েছে তারপর আবার 2 টার্ম ক্ষমতা থাকে মনে করেন একবার কোনো রকম বুঝ দিয়ে দিয়েছে জনগণরে খালি আন্দোলন করতে আমলে বিএনপিতে ভালোভাবে সরকার চালাইতে দিত না সরকার আমলে পরে বার দেখবেন যে এই বিএনপি অপকর্ম করছে আর মিডিয়া তো আছেই খালি আওয়ামী লীগের গুণগান শয়তান মিডিয়া দ্বিতীয় নির্বাচনটা যদি বিএনপিও আইতো আওয়ামী লীগ মিনিমাম 120টা সিট পেত না 120 না পাইতো 100টা তো পাইতো আপনি মনে করেন পাইতো 60টা পাইতো মনে করেন 60টা পাইতো অথবা আরো কম পাইতো কিন্তু বিএনপি 5 বছরে আরো বেশি অত্যাচার করতো
পরের টাইমে এমনি আওয়ামী লীগ আইতো। পরের টাইমে এমনি আওয়ামী লীগ আইতো। শেখ হাসিনারে ভারতের বুদ্ধি দিতে মাথা নষ্ট করে। না শেখ হাসিনা হইলো ওই যে জামাত মানে আগে ওই যে সাইদি সাহেবের রায়ে মানুষ মারছে তখন তো সরকার করে নাই, পিলখানা করছে তখন কিছু হয় নাই। তারপর আবার আপনার মতিঝিল শাপলা চত্বরেও মারলো, কেউ কিছু বলতে পারে না। এইবারও চিন্তা করছিল এবারও মনে হয় মাইরা ধরে টিকা যাবো, এই চিন্তাই একেবারে। প্ল্যানিং তেমনই ছিল। প্ল্যান ঠিক ছিল, কিন্তু সববার আল্লাহ বেজার হয়ে গেছে। এক্সপেরিয়েন্স সববার আর কাজে লাগে না। এই বাস একটু পরে যায় হালার ওভারটেক না করতে ও জ্বালানটা জ্বালাইবে। ও সামনে থাকলে গেলে এই কাজিরাট পর্যন্ত জ্বালাই খাইবে। এখন এখন বাপের নামও ডুবাইছে, ওর নামও ডুবাইছে, অপমান করছে। ওর গোষ্ঠীর নামটাও ডুবাইছে। শেখ হাসিনা ওর বাপের অপমান অবদস্থ তো হাসিনা। এই যে যার নাম দিয়েছিল শেখ রাসেল না, এই ক্যান্টনম্যান, এখানে হয়ে গেছে পদ্মা সেনানিবাস। বাহ, দরকার ছিল এত কিছু সব নিজের নাম দেওয়া, পাবলিকের টাকা দিয়া সব বাহের নামে দিতে হইব। না দিছে ঠিক আছে, কিন্তু অপকর্মগুলো লাগে না করলে পারতো। এই যে চুরি শেষরামি করছে, কিন্তু মানুষগুলো না মারলে পারতো। ভূমিমন্ত্রীর পৃথিবীর মধ্যে 52টা দেশে বাড়ি, কে এতগুলো বাড়ি দরকার আছে? সেখানে বাড়ি আছে 600, 52টা দেশে 600 বাড়ি, তাও বাংলাদেশে না, তাই তো পৃথিবীর অন্য দেশে বাংলাদেশ ছাড়া উন্নত দেশগুলাতে। এগুলি শেখ হাসিনা জানে না তো এই ভূমিমন্ত্রীর আরে আরে মানে ছেলে হিসাবে দেখ, চিন্তা করছে। তার মানে কিছু না পাইলে ছেলেদের বানাইছে। এত শখ শেষ হাসিনার পোলা বানানের। এখনো কিছু সংখ্যক লোক মনে করে শেখ হাসিনা বুঝি এই যে আইলো ফুটকির মধ্যে মানে এগুলো যে কি থিওরি, এগুলো যে কি জ্ঞান আল্লাহ দিছে। আল্লাহ দিয়েছে সব কিছু তগো, সব পুলিশ তগো, আর্মি তগো, ছাত্রলীগ তগো, তারপর আওয়ামী লীগ তগো, যুবলীগ তগো, সেকেন্ডের মধ্যে খেয়াল এলো, সেখানের মধ্যে খাই দিল। আর এখন তিনটা তো বলা হিসাব কিচ্ছু করতে নাই, এখন তো কিচ্ছু নাই। এই বিষয়ে কাট করে দাঁড়ালে করে শেখ হাসিনা এই ফাঁসির আগে দেবো, দেখবেন যে কয়েকটারে ঝুলাই দিছে। আনবো না, শেখ হাসিনা আনার দরকার নাই। না না শেখ হাসিনা আইবো না, শেখ হাসিনা এত বল আনবো না, আনতে পারবো না, আনতে পারবো না, বাংলাদেশের এত শক্তি নেই। আনবো না, আইবো না। আর দ্বিতীয় কথা হইলো শেখ হাসিনার ফাঁসির রায় আইবো, এটা লিখে রাখেন। আর হইলো খুব বিরক্ত হইবো। ইয়া করেন, এই নির্বাচনের আগে কয়েকটা ঝুলাইও দিতে পারে।